বাসের চাকার নিচে দুমড়ে মুচড়ে পড়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশা। যে রিকশায় যাত্রী ছিলেন মা বাবা আর তাদের দুই সন্তান। মহাসড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই একটি পরিবারের 4 জন সদস্য এবং অটোরিকশা চালক। এটি এই অসহায় পরিবারের বসতভিটা। ভাঙাচোরা জীর্ণশীর্ণ এই ঘরেই কোনোমতে বাস করত 4 সদস্যের পরিবার। তাই একটুখানি আয় রোজগারের আশায় তারা যেতে চেয়েছিল ঢাকায়, কিন্তু ঢাকায় পৌঁছানোর আগে নিজ এলাকাতেই প্রাণ হারাতে হলো তাদের সবাইকে। উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিল, কোন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। যাই হোক, এই জায়গায় রাস্তায় দুর্ঘটনায় উনি ইন্তেকাল করেছেন, ময়মনসিংহ হসপিটাল ডাক্তারে বলছে। গত 31 মে রবিবার সকাল 10:30টায় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাস ও বাইপাস সড়ক অতিক্রম করার সময় যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটা কাইটা দিছে, কাইটা যায় ওই যে ফাগারে পড়ে গেছে, তারপরে ওইটা মাইরে দিছে, মানে কাইটা শেষ করতে পারে না। নেত্রকোনার চল্লিশা ঝাউসি এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় প্রাণ হারান নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কাঞ্চনপুর এলাকার আইনাল হক, নূরজাহান বেগম এবং তাদের মেয়ে স্মৃতি ও ইতি। গুরুতর আহত অবস্থায় অটোচালক রেহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনিও সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 4 জনকে সদর হাসপাতালে দেওয়া হয়, এর মধ্যে আপনার 2 জনই মনে রেফার করছে ময়মনসিংহ, আর 2 জন মনে সম্ভবত, একজন তো স্পটেই মারা গেছে, আরেকজন উটের মধ্যে মনে সম্ভবত মারা গেছে। আর আহত কেমন আছে মনে হয়? আহত আরো 4-5 জন আছে। এদিকে খবর পেয়ে এই অসহায় পরিবারটির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। একসাথে 4টা প্রাণ হারিয়ে যাওয়া এটা অনেক বড় বিষয়। ইতিমধ্যে আমরা দেখেছেন যে আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, আজকে কালকের মধ্যেই তারা এখানে স্পিড ব্রেকার তারা দিয়ে দিবে, এবং মোটটাতেও আমরা নির্দেশনা দিয়েছি একটা গোল চত্বর করে, এবং দেখে এখানে পার্মানেন্টলি ট্রাফিকের ব্যবস্থা করা যায় কিনা। স্থানীয়রা জানান, নতুন বাইপাস সড়ক হলেও প্রধান সড়কের সংযোগ স্থলে কোনো রকম স্পিড ব্রেকার না থাকায় এই এলাকায় প্রায় এমন দুর্ঘটনা ঘটছে। বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটছে, সেই জন্য আমরা চাচ্ছি এখানে একটা গোল চত্বর হোক এবং স্পিড ব্রেকার হোক, আর এখানে ট্রাফিকের অবশ্যই ব্যবস্থা করে দিতে হবে। দুর্ঘটনার পর থেকে ঢাকা ময়মনসিংহ সড়কের 2 দিকে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও যান চলাচল স্বাভাবিক করেন। ইউনো মহোদয়কে দিয়ে এক্সেন মহোদয়কে, রোডসন হাইওয়ে এক্সেন মহোদয়কে কথা বলাই তারা আশ্বস্ত করেন যে আগামীকাল থেকেই তারা এটা রোড ওভার স্পিড যেটা স্পিড ব্রেকার দিবে। তার আশ্বাসের প্রেক্ষিতে তারা কিছুটা শান্ত হয়, এবং আমি আমার অফিসার ফোর্স এবং হাইওয়ে অফিসার ফোর্স মিলে আমরা তাৎক্ষণিকভাবে রোডটা ক্লিয়ার করে দিই। এখন রোডে 100% রাস্তায় ক্লিয়ার হয়।